হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে এসেছি কলকাতায়। তো একটা কাজ ছিল, মিন্স হচ্ছে আমাদের গাড়ির সার্ভিসিং ছিল। তো আমরা ফুল ফ্যামিলি এসেছি যে একটু ঘোরাও হয়ে যাবে আমাদের। তো এখানে আমি আমার সেই রুমটাই ট্যুর দিচ্ছিলাম একটু তোমাদেরকে। দেন আজকে সন্ধ্যাতে আমরা যাব হচ্ছে বিশ্ব বাংলা। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি বিশ্ব বাংলা গেট যাওয়ার জন্য। তো দেখি কেমন লাগে, কি হয়, সব কিছুই জানাবো এই ব্লগে তোমাদেরকে। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক, কেমন লাগে দেখি। তো বিশ্ব বাংলা গেট আগে কলকাতা গেট নামেও পরিচিত ছিল এবং এটি ইন্ডিয়ার ফার্স্ট হ্যাঙ্গিং রেস্টুরেন্টও বলা হয়। তো এই তো আমরা চলে এসেছি এখান দিয়ে আমরা এখন প্রবেশ করব। এখানে লিফট আছে। তো এই তো নিচ থেকে আমি একবার দেখাচ্ছিলাম যে কেমন লাগে। তো এই তো চলে এসেছি। তো এটা ওপরে উঠে বুঝতে পারছি যে হ্যাঁ, এটা অনেকটাই উঁচু, বেশ উঁচু আছে। দেন আমরা এই তো এখানে প্রবেশ করলাম। দেন তো ফার্স্টে আমরা তো পুরো ঘুরে ঘুরে দেখলাম যে কেমন লাগছে। তো পুরোটাই ঘুরে ঘুরে তোমাদেরকে এখন দেখাবো যে পুরোটাতে কি আছে। সাইডে সাইডে টেবিলগুলো দেওয়া আছে, বাইরে থেকে তো বোঝা যায় না যে এটা এত বড়। এখানে অনেক সুন্দর সুন্দর আর্ট করা আছে। তো ওপর থেকে বাইরেটা তো খুবই সুন্দর লাগছিল, রাতের বেলায় তো খুবই সুন্দর লাগছিল। দেখো কি সুন্দর লাইটিং, অনেক উঁচু ছিল এটা। এই তো এখানে সোফা রাখা ছিল সব বসে, আসলে এগুলো হচ্ছে সেলফি জোন পুরোটাই। তো পুরো এখানে সোফা টোফা রাখা ছিল, বসে ছবি টবি তোমরা তুলতে পারো এই সামনে ভিউয়ের সাথে। তো তো পুরোটাই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আর এই আর্টগুলো খুব সুন্দরভাবে করা আছে, পুরো দেয়ালে করা আছে প্রত্যেকটা। তো এখানে আমি বসে এই তো বসেছিলাম। দেন সামনের ভিউটা দেখছিলাম যে সুন্দর লাগছে। আর এই তো যেখানে বিশ্ব বাংলা গেটটা লেখা আছে বাইরে থেকে দেখতে পাও তোমরা, সেটারই পিছন দিকে এটা। কিছু ড্রিঙ্কস রয়েছে, এগুলো তো মেবি বিয়ার, কিন্তু জানি না এটা বিয়ার কিনা, তাও জানি না। এই যে এখানে পুরোটাতেই অবশ্য টেবিল চেয়ার এগুলো পুরোটাতেই নেই, কিছুটা অংশতে আছে, বাকি সব দেখার জন্য। আসলে এগুলো সব ব্যালেন্স করে রাখা আছে, যেহেতু এই রেস্টুরেন্টে পুরোটাই ঝুলন্ত, তো সব কিছু তো ম্যানেজ করে রাখতেই হবে। দেন আমরা এখানে বসে গেছি। এই তো আমাদেরকে এই টেবিলটা দেওয়া হয়েছে বসার জন্য। তো দেখো কি সুন্দর ভিউ অ্যান্ড এর সাথে তো খেতে খুব মজাই লাগবে। তো একবার সব কিছু দেখাচ্ছিলাম তোমাদেরকে ঘুরিয়ে। দেন ভাবলাম যে খাবারের প্রাইসগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে খাবারের প্রাইসগুলো একটু হাই ছিল। তো এটাও একটু স্বাভাবিক, কারণ সেই এত একটা ভালো একটা রেস্টুরেন্টে তোমরা খাচ্ছ, তো সেই হিসাবে তো এখানে একটু বেশি পেমেন্ট করতেই হবে। আর হ্যাঁ, যেটা আমি শুনে এসেছিলাম যে পার পারসন 500 বিল করতেই হবে এখানে, বাট আমাদেরকে এরকম কিছু ইনফর্ম করা হয়নি যে তোমাদেরকে পার পারসন 500 করে মানে করতেই হবে। তো আমরা এখানে 5 জন মতো ছিলাম। তো আমাদের মোটামুটি 2300-2400 মতো হয়েছিল আমাদের বিল। তো আমাদেরকে তো কিছু এরকম ইনফর্ম করা হয়নি। তো এই তো আমাদের এখানে সব খাবার নিয়ে নিয়েছি। বেসিনের কোনো সিস্টেম আমি দেখতে পাইনি, আমাদেরকে এই বাটিতে গরম জল আর লেবু দিয়ে হাত ধুতে দিয়েছিল। তো আমরা বাটিতে সেভাবেই হাতটা ধুয়েছিলাম। তো এখানে কোনো বেসিনের ব্যবস্থা নেই, স্বাভাবিক, যেহেতু এটা ঝুলন্ত একটা রেস্টুরেন্ট, তো হয়তো সব কিছু পসিবল হয়নি। তো সেই হিসাবে দেন আমরা বেরিয়ে আসি এবং নিচ থেকে তো দেখাই তোমাদেরকে বাট বিশালই বড় জিনিসটা, সেটা বোঝাই যাচ্ছে, ওই নিচে থেকে দাঁড়ালেই তুমি বেশি ভালো বুঝতে পারবে যে জিনিসটা কত বড়। দেন আমি এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আমরা সবাই মিলে একটু টাইম স্পেন্ড করছিলাম। তো এই তো আমরা এবার বেরিয়ে পড়বো। তো বেরোনোর আগে এখানে আমাদের গাড়িটা রাখা ছিল, তো আজকে যেহেতু এটা সার্ভিসিং ছিল, তো এটা খুবই সুন্দর লাগছিল। তো ভাবলাম যে একবার গাড়িটাও দেখাই। তো ভালো করে একবার গাড়িটা দেখাচ্ছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল গাড়িটা। তো দেখালাম। আমাদের গাড়িটা 1 বছর মতো হয়ে গেল নেওয়া আমাদের গাড়ি। তো এই তো আমরা এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম।
তো তোমাদেরকে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং কেমন লাগলো ব্লগটা সেটাও কমেন্টে জানাও। তো টাটা।